আসসালামু আলাইকুম। আমি নাহিদুল ইসলাম তালহা। আমার 19 তারিখ থেকে টেস্ট, আমার তাই এখন প্ল্যান হচ্ছে আমি রেগুলার 12 ঘন্টা করে সেলফ স্টাডি করব। চলেন শুরু করে আপনাদেরকে সাথে নিয়ে, আল্লাহর নাম নিয়ে। আমি সকাল 6টা ফজর নামাজের পর ওঠার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উঠতে পারিনি। তো এখন পানি খেয়ে নিলাম, পানি ব্রেনকে হাইড্রেট রাখবে। শুরু করি। আমি 12টি কাগজ ছিঁড়ে নিব। 12 ঘন্টা যেহেতু সেলফ স্টাডি করব, প্রত্যেক 55 মিনিটের মাঝে 5 মিনিট ব্রেক, তাইলে আমার কতক্ষণ হবে? 12 ঘন্টা মধ্যে 5 × 12 = 60, 1 ঘন্টা ব্রেক থাকবে আর 11 ঘন্টা পড়া থাকবে। পাঁচটা কাগজ, 12টা কাগজ ছিঁড়ে নেব আমরা সমান করে। 12টা কাগজ প্রত্যেক 1 ঘন্টা পূর্ণ হলে আমরা এক একটা করে কাগজ ছিঁড়ব, আর এক একটা করে প্রত্যেক 1 ঘন্টা পর আমরা এক একটা করে কাগজ ছিঁড়ব, আর নিজের কয় ঘন্টা পূরণ হয়েছে সেটার হিসাব রাখবো। তো চলেন শুরু করি আপনাদেরকে সাথে নিয়ে আল্লাহর ভরসায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফার্স্টে যেটা করবো, ফার্স্টে ম্যাথ করাটা উচিত হবে, কারণ সকাল সকাল ম্যাথ করলে ম্যাথগুলো মাথায় ভালো ঢুকে। আপনাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, আমি এইচএসসি পর্যন্ত যাতে রেগুলার 12 ঘন্টা করে করতে পারি এবং আপনাদের সরলরেখা বৃত্ত 4.2 করা ট্রাই করবো। দেখি পুরো চ্যাপ্টারটা শেষ করতে পারি নাকি 1 ঘন্টায়। আমাদের আজকের দিনের টাইম স্টার্ট হলো 9টা, 9:30 থেকে। 9:30 থেকে আমরা সকাল 9:30 থেকে আমরা এখন 12 ঘন্টা কাউন্ট হবে আমাদের। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে 12 ঘন্টা পর। গ্রুপের অধিকারী মানবজাতির প্রায় 8% ব্যক্তি এবি ব্লাড গ্রুপের অধিকারী মানবজাতির প্রায় 8% ব্যক্তি এবি ব্লাড গ্রুপের অধিকারী মানবজাতির প্রায় 8% ব্যক্তি এবি ব্লাড গ্রুপের অধিকারী এবি ব্লাড গ্রুপের অধিকারী এবি ব্লাড গ্রুপের অধিকারী মানবজাতির প্রায় 8% ব্যক্তি 23, 32, 8% ব্যক্তি এবি ব্লাড গ্রুপের অধিকারী। ব্লাড গ্রুপ ও ব্লাড গ্রুপ বিশিষ্ট লোহিত রক্তকণিকা জীবিতের ব্লাড গ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু ব্লাড গ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু রক্তরসে অ্যান্টিবডি এ ও বি উভয় থাকে। ও ব্লাড গ্রুপে ও গ্রুপের রক্তে অ্যান্টিবডি নিজের গ্রুপের রক্ত ছাড়া অন্য 3টি গ্রুপের লোহিত রক্তকণিকাকে জমিয়ে দেয়। ও লোহিত রক্তকণিকাকে জমিয়ে দেয়। ও ব্লাড গ্রুপ দাতা সকল ব্লাড গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে, শুধু ও ব্লাড গ্রুপের রক্ত নিতে পারে। এই জন্য ও ব্লাড গ্রুপের ব্যক্তিকে সার্বজনীন দাতা বা ডোনার বলা হয়। সার্বজনীন দাতা বা ডোনার বলা হয়। মানবজাতির প্রায় 37% ব্যক্তি ও ব্লাড গ্রুপের অধিকারী। মানবজাতির প্রায় 37% ব্যক্তি ও ব্লাড গ্রুপের অধিকারী। ও এসেছে জার্মান শব্দ ওহেনে থেকে। আমরা বসছিলাম প্রায় 9:30টার দিকে। এখন আমাদের আরেকটি কাগজ ছিঁড়ার পালা। একটি কাগজ ছিঁড়ব, 2টি কাগজ ছিল প্রায় 2 ঘন্টা। ঘড়িতে এখন সময় 11:30 বরাবর 1 মিনিট কম আর কি, 11:30 বাজে। তো 2 বিষয় পড়া হলো।
জুলজি আর ম্যাথ ফার্স্ট পেপার। এখন আমরা আরেকটা বিষয় স্টার্ট করব, মেবি বাংলা সেকেন্ড পেপার। বাংলা সেকেন্ড পেপার 12:30 পর্যন্ত, পরে আধা ঘন্টা ব্রেক, তারপরে আমরা আবার নামাজ পড়ে গোসল করে একেবারে দেন আবার স্টার্ট করব বাংলা সেকেন্ড পেপার। এখানে যা যা পড়তে হবে, সিলেবাস বহির্ভূত দুর্যোগ, চলেন শুরু করি। আবেগ কাকে বলে? আবেগ শব্দের শ্রেণী বিভাগ উদাহরণ আলোচনা করা। আবেগ কাকে বলেন? যেসব বাক্যের শব্দের সাথে সম্পর্ক না রেখে যেসব বাক্যের অন্য শব্দের যেসব শব্দ বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে প্রকাশে সহায়তা করে, স্বাধীনভাবে ভাব প্রকাশে সহায়তা করে তাকে আবেগ শব্দ বলা হয়। আবেগ শব্দ বলা হয় যেসব শব্দ বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশে সহায়তা করে, যেসব শব্দ বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশে সহায়তা করে, যেসব শব্দ বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশে সহায়তা করে, তাকে আবেগ শব্দ বলা হয়। আবেগ শব্দ বলা হয় যেসব শব্দ বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশে সহায়তা করে, তাকে আবেগ শব্দ বলা হয়। আবেগ শব্দের শ্রেণী বিভাগ। ভাব প্রকাশের দিক থেকে আবেগ শব্দ নানা প্রকার হতে পারে। ভাব প্রকাশের দিক থেকে আবেগ শব্দ নানা প্রকার হতে পারে। বিশেষসূচক আবেগ, প্রশংসাবাচক আবেগ, আবেগ প্রশংসাবাচক আবেগ। বয়কট বর্জন, ব্যানকুয়েট ভোজ সভা বা ভুরি ভোজ, বাইলিঙ্গুয়াল দ্বিভাষিক, দেউলিয়া, ব্যাংকরাপ্ট, দেউলিয়া, ব্যালট ভোট, বুকলেট, পুস্তিকা, বুলেটিন, জ্ঞাপনপত্র, বুলেটিন বা জ্ঞাপনপত্র, বাই ইলেকশন, উপনির্বাচন। বয়কট বর্জন, ব্যানকুয়েট ভোজ সভা বা ভুরি ভোজ, বাইডার, নিলাম ডাকিয়ে, বাইলিঙ্গুয়াল দ্বিভাষিক, ব্যাংক্রাপ্ট দেউলিয়া, বুকলেট, পুস্তিকা, বুলেটিন, জ্ঞাপনপত্র, বাই ইলেকশন, উপনির্বাচন। আর্ট শিল্পকর্ম বা কলা বা শিল্পকর্ম, অ্যাসিড অম্ল, অ্যাক্টিং ভারপ্রাপ্ত, একাডেমি, বিদ্যানিকেতন, এবিলিটি সামর্থ্য, এইড সাহায্য, অটোগ্রাফ স্বাক্ষর, অডিও শ্রাব্য বা শ্রুতি, অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত বা সারসংক্ষেপ, অ্যানেক্সেশন সংযুক্তি, এজেন্ডা সূচি, আলোচ্য সূচি, অ্যাক্সেসরিজ সরঞ্জাম, অটোনোমাস স্বায়ত্তশাসিত, এফিডেভিট হলফনামা বা শপথনামা, অ্যাক্ট আইন, অকশন নিলাম, অ্যাডহক অনানুষ্ঠানিক, এলিগেশন অভিযোগ, বাই ল
আইন বা উপধারা, ব্যালকনি বারান্দা, বায়োগ্রাফি জীবনচরিত বা জীবনী, বেইল বেইল জামিন, বুক পোস্ট খোলা ডাক, বুক পোস্ট খোলা ডাক, বয়কট বর্জন, ব্যানকুয়েট ভুরিভোজ, ভুরিভোজ, বাইডার নিলাম ডাকিয়ে, বাইলিঙ্গুয়াল দ্বিভাষিক, ব্যাংক্রাফট হচ্ছে দেউলিয়া, ব্যালট ভোট, বুকলেট পুস্তিকা, বুলেটিন জ্ঞাপনপত্র, বাই ইলেকশন উপনির্বাচন, ক্যাপিটাল পুঁজি বা মূলধন, সিভিল দেওয়ানি বা বেসামরিক, ক্যাপশন শিরোনাম, কপিরাইট গ্রন্থগ্রস্ত বা লেখস্তত্ত্ব, গ্রন্থসত্ত্ব। এই মুহূর্তে ঘড়িতে 12:30, আমাদের 3 ঘন্টা অতিক্রম হয়েছে। আমরা এখন আরেকটা কাগজ ছিঁড়তে যাচ্ছি, কিন্তু কারেন্ট চলে গিয়েছে, যার জন্য আমরা এখন পড়তে একটু সমস্যায় পড়তে হচ্ছে। আরেকটা কাগজ, 3টা কাগজ ছিঁড়া গেল। ঘড়িতে সময় এখন বরাবর 2টা, মাঝখান দিয়ে আমরা 12টা থেকে ব্রেক নিয়েছি। এই 12টা না, 12:30 বাজে আমাদের 3 ঘন্টা পূরণ হয়েছিল। সেখান থেকে আধা ঘন্টা এক্সট্রা পরে আর আধা ঘন্টা নামাজের জন্য ব্রেক দিয়ে, আর এই পাশে আধা ঘন্টা, মোট 1.5 ঘন্টা থেকে আধা ঘন্টা নামাজের ব্রেক। ওই হিসেবে এখন 2টা, আমাদের আরও 1 ঘন্টা পড়া হয়েছে। আমরা এখন আরেকটা কাগজ ছিঁড়ব। আমাদের থাকলো তাহলে এখন আমরা আরেকটা কাগজ ছিঁড়লে আমাদের কাগজ থাকলো এখন প্রায়, আর আমাদের 4 ঘন্টা পূরণ হয়েছে, আরও 8টা কাগজ বাকি। 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে সঞ্জয় দাদার ক্লাস করলাম 1 ঘন্টা 15 মিনিট প্রায়, তাই আমাদের আরেকটা কাগজ ছিঁড়ার সময় হয়ে গিয়েছে। আমাদের প্রায় 5 ঘন্টা অতিবাহিত হয়েছে। এখন লাঞ্চ ব্রেক, আর কিছুক্ষণের মধ্যে আমরা খাওয়া দাওয়া করে কোচিংয়ে যাব। 4টা বাজে কোচিং, আসতে 5:30, তখন আরও আধা ঘন্টা পরে আমরা আবার স্টার্ট করব। আসতে ভুলে গিয়েছিলাম, আমাদের 6টা বাজে আরেকটা ঘন্টা শুরু হয়েছে। আমরা 6টার ঘন্টা, এখন আমরা এসিএসে সঞ্জয় ভাইয়ের এসিএসের আর্কাইভ ক্লাসগুলো করব, যেগুলো জমে ছিল আমাদের এফআরবি ব্যাচের আর্কাইভ ক্লাসগুলো করব। মানে সঞ্জয় ভাইয়ের বলতে এসিএসের এফআরবি ব্যাচটা খুবই ভালো, আপনারা যে কেউ চাইলে এখানে এফআরবি কিনে যাদের পড়ায় ল্যাকিংস আছে তারা ক্লাস করতে পারেন। 7টা বাজে, আমাদের এখন প্রায় আরেকটা কাগজ ছিঁড়ার সময় হয়ে এসেছে। আমাদের একটা কাগজ ছিঁড়ার মাধ্যমে আমাদের 6 ঘন্টা সম্পূর্ণ হলো। ফাইনালি আমাদের প্রথম দিনের টেস্ট প্রিপারেশন ব্লগ 1-এর 12 আওয়ার ডান, কিন্তু ভাই মাথাটা পুরো ছিঁড়ে যাচ্ছে। দেখা হচ্ছে আগামীকাল আবার।